হ্যালো প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের এইচএসসি পরীক্ষা অতি সন্নিকটে। আশা করি তোমরা সবাই পড়াশোনায় ব্যস্ত, অনেক পড়াশোনা করছো। তো আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকে তোমাদেরকে জানানোর চেষ্টা করব এই অপরিচিতা গল্পের মূল ভাবটি। তো এই অপরিচিতা গল্পের যেসব গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে, এই চরিত্রগুলো বিশ্লেষণের মাধ্যমে তোমাদেরকে এই অপরিচিতা গল্পের সম্পূর্ণ মূল ভাবটি জানানোর চেষ্টা করব। তো আসো আমরা প্রথমে দেখি অপরিচিতা গল্পের যেসব চরিত্র রয়েছে। তাহলে প্রথমে আমরা যে চরিত্রটির নাম পাবো সেটা হচ্ছে কে? অনুপম। এরপরে আমরা কাকে পাবো? অনুপমের মামা। এরপরে যদি দেখি তাহলে কে আসবে? কল্যাণী। এরপরে যদি আবার দেখি তাহলে কি আসবে কল্যাণীর পরে? শম্ভুনাথ সেন, অর্থাৎ কল্যাণীর বাবা। এরপরে আরেকটা চরিত্র আছে, সে কে? হরিশ। হরিশ হচ্ছে অনুপমের বন্ধু। আরেকটা কাকে পাবো আমরা? বিনু দাদা। তো এই বিনু দাদাটা কি আসলে? এই বিনু দাদা হচ্ছে অনুপমের পিস্তত ভাই। তো প্রথমে আসো আমরা এই অনুপম চরিত্রটির মাধ্যমে গল্পটি একটু বোঝার চেষ্টা করি। তো যেমন এই যে অনুপম চরিত্রটির মধ্যে দেখি তিনি কি করেছেন? পড়াশোনা শেষ করেছেন। পড়াশোনা শেষ করে স্বভাবতই মানুষের কি করা দরকার? চাকরি বাকরি কিংবা কোনো কর্মসংস্থান, আত্মনির্ভরশীল হওয়া দরকার। তো তিনি না করে তিনি কি বেকার অবস্থায় অলস জীবনযাপন পার করতেছেন। তার মধ্যে আমরা কোনো চাকরি বাকরি করার মন মানসিকতা দেখি না, এবং তিনি যে আত্মনির্ভরশীল হয়ে উঠবেন এরকমও কোনো আমরা মনোভাব তার মধ্যে পাই না। অর্থাৎ তিনি একজন পরনির্ভরশীল টাইপের চরিত্র, এবং তার মধ্যে কোনো ব্যক্তিত্ব নাই, অর্থাৎ ব্যক্তিত্বহীন, মেরুদণ্ডহীন ভূমিকা আমরা দেখতে পাই এই গল্পের মধ্যে। এবং অনুপম চরিত্র, তিনি কিন্তু নিজের সিদ্ধান্তটাও ঠিকমতো নিতে পারেন না। অর্থাৎ তিনি যে একটা সিদ্ধান্ত নেবেন সেটা তিনি নিতে পারেন না। তার এই সমস্ত সিদ্ধান্তগুলো নেন কে? নেন হচ্ছে তার মামা। এজন্য তিনি বলেন, এই যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, অর্থাৎ তার মামাকে উদ্দেশ্য করে তিনি বলেন। অর্থাৎ তার এই যে সিদ্ধান্তগুলো নেন কে? তার এই সমস্ত সিদ্ধান্তগুলো তার মামাই নেন। এজন্য তিনি তার মামাকে বলেছেন যে যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। তো এমনই একটা চরিত্র হচ্ছে অনুপম। এবং অনুপমের মধ্যে আমরা কোনো প্রতিবাদী কিছু আমরা দেখি না। প্রতিবাদ যে তিনি করবেন, অন্যায়কে তিনি বরঞ্চ আরও কি প্রশ্রয় দেন, এমনই একটা চরিত্র হচ্ছে অনুপম চরিত্র। এবং এই যে বিয়ের সময় তার মামা যখন তার শ্বশুরকে অপমান করছে যে স্বর্ণ যাচাই বাছাই নিয়ে, সেখানেও তার শ্বশুর যখন তাকে প্রশ্ন করে, তোমার মামা হচ্ছে এরকম স্বর্ণ যাচাই করতে চাচ্ছে, তাতে তো তোমার সিদ্ধান্ত কি, তুমি কি চাও? সেখানেও তিনি নীরব ভূমিকা পালন করে। এই যে তার মধ্যে একটা প্রতিবাদহীনতা, হ্যাঁ, ব্যক্তিত্বহীনতা, এটা আমরা তার মধ্যে পাই। এরপরে আরেকটা চরিত্র যদি বিশ্লেষণ করি, সেটা কি আসবে? যে অনুপমের মামা। অনুপমের মামা এক ধরনের কি লোভী টাইপের চরিত্র, অর্থাৎ নিচু মন মানসিকতার, হীন মন্যতার একটি চরিত্র হচ্ছে এই অনুপমের মামা। এবং তিনি হচ্ছে কর্তৃত্ব বিস্তারকারী একটি চরিত্র। অনুপমের বাবা যখন মারা যান, অর্থাৎ এই যে অনুপমের পরিবারের সমস্ত দায়িত্ব তিনি নেন, অর্থাৎ কর্তা প্রধান ব্যক্তি হয়ে যান হচ্ছে অনুপমের মামা। অনুপমের এখানে একটা উক্তি পাই যে, ফল্গুর বালির মতো সমস্ত সংসারটাকে শুষিয়া লইয়া আছেন আমার মামা। হ্যাঁ, এরকম একটা চরিত্র, অর্থাৎ কর্তৃত্ব বিস্তারকারী হচ্ছে চরিত্র। এরপরে যদি আমরা পাই আরেকটা চরিত্র, সে কে আসবে? কল্যাণী। কল্যাণী চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কল্যাণী চরিত্রের মাধ্যমে এই রবীন্দ্রনাথ ঠাকুর দেখাতে চেয়েছেন সেই সময়েও, অর্থাৎ তৎকালীন সময়েও নারীরা যে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে, নিজেরা যে কিছু করে উঠতে পারে, নিজেরা কিছু করতে পারে, মানে পরনির্ভরশীলতা থেকে বের হয়ে আসতে পারে, এমন এবং প্রতিবাদী একটা চরিত্র হচ্ছে এই কল্যাণী। অর্থাৎ এই কল্যাণী চরিত্রের মাধ্যমেই সে সময়কার নারীদের তিনি ভূমিকা কেমন ছিল এটা তুলে ধরেছেন। অর্থাৎ যৌতুক প্রথার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন, তিনি দেশমাতৃকায় নিজেকে নিয়োজিত করেছেন। এরপরে দেখা যাচ্ছে নারী শিক্ষার ব্রত গ্রহণ করেছেন। অর্থাৎ বিভিন্ন মানবিক এবং বিভিন্ন ওই গুণাবলী আমরা এই কল্যাণী চরিত্রের মধ্যে দেখতে পাই। এরপরে আমরা আসি হচ্ছে কি, কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন। এই শম্ভুনাথ সেন ছিলেন হচ্ছে